চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 38 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 38 পৃষ্ঠায় প্রথমে কিছু যোগ এবং বিয়োগের ম্যাথ আছে উপরে নিচে। তো আমরা দেখো এই ম্যাথগুলো তোমাদেরকে করে দিচ্ছি। যেমন ধরো এখানে আছে, প্রথমে আছে কি, এই যোগগুলো করার নিয়ম হচ্ছে দুইটা সংখ্যা থাক বা তিনটে সংখ্যা থাক, যে কটা সংখ্যায় থাক, নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে ডান দিক থেকে শুরু করব। প্রথমে ডান পাশের অঙ্ক বা একক স্থানের অঙ্কগুলো যোগ করব, তারপরে তার বাম পাশের অঙ্কগুলো যোগ করব, তারপরে তার বাম পাশের অঙ্কগুলো যোগ করব। এইভাবে আমরা আস্তে আস্তে বাম দিকে চলে আসব। তার মানে দেখো প্রথমে এখানে এই 9 আর হচ্ছে 6 এই দুটা যোগ করব, বা তার সাথে 1 এবং তার সাথে 8 এই লাইনের অঙ্কগুলো যোগ করব। তো 9 আর 6 যদি যোগ করি তাহলে দেখো কত হয়। নিয়ম হচ্ছে 9 আর 6 যখন যোগ করব, 9কে বড় সংখ্যা 9কে হাতে রেখে তারপরে আমরা 6 গণনা করবো আর কি। তো দেখো 9 পর থেকে যদি শুরু করি 10, 11, 12, 13, 14, 15, তাহলে 9-এর পরে যদি আমরা 6 ঘর যাই তার মানে হয় 15। তো 15-র পরে আরও 1 কত হয় 16, 16 আর 8 কত 17, 18, 19, 20, 21, 22, 23, 24 হয়। তার মানে এখানে 24 যদি হয় 24-এর কত বসবে 4, আর এই 4 বসবে এই ঠিক 9 বরাবর। এটা কিন্তু তোমার ডানে বা বামে হলে হবে না, যদিও এখানে এই অঙ্কগুলো একটু কাছাকাছি দেওয়া আছে। তোমরা যখন খাতায় লিখে করবা তখন আরেকটু ফাঁকা ফাঁকা লিখবা, তখন এই নিচের যোগফলটা সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্ক নিচে নামাইতে পারবা। তো দেখো 24-এর যদি 4 হয়, ধরো এখানে আমি 24 লিখলাম, 24-এর 4 এখানে বসাই দিলাম। হাতে আছে কত, হাতে আছে এই 2, এই 2 যোগ হবে তার বাম পাশের অঙ্কগুলোর সাথে। তো এই 6 আর 2 কত হয়, এই যে হাতের 2 আর এই 6 যোগ করলে হয় 8, 8 আর 5 হয় 13, 13 আর 3 হচ্ছে 16, 16 আর 3 হচ্ছে কত 19। তো 19-এর কত বসবে, ধরো এই যে 19 লিখলাম, 19-এর এই 9 এখানে বসবে। তো 19-এর 9 দিলাম। হাতে আছে আমার কত, এই 1 আছে হাতে, এই যে 1 হাতে, সেই 1 আবার এই 1-এর সাথে যোগ হবে, মানে তার বাম পাশের অঙ্ক। তো 1 আর 1 কত 2, 2 আর 9 হচ্ছে 11, 11 এরপর 0 যোগ করলে 11ই হবে, 11-আর 2 কত 13। তো 13-র কত বসবে 3, 13-র 3 হাতে থাকবে কত 1। দেখো এই যে 13-র যদি আমরা 3 বসাই হাতে থাকে কত, এই যে 1 এটা হাতে থাকবে। তো সেই 1 আবার তার বাম পাশের অঙ্ক এই 1-এর সাথে যোগ হবে, 1 আর 1 2, 2 আর 2 হচ্ছে 4, 4 আর 2 6, আর এই 0 যোগ করলে 6 হবে। তো এই সেই 6 দিলাম। দেখো এরপরে তা আর কিছু হাতে নাই, তার মানে এর বাম পাশের অঙ্ক যে 5-এর সাথে যোগ করব। দেখো এটা 4 নম্বর অঙ্ক, এখানে কিন্তু এই 5 হচ্ছে 5 নম্বর অঙ্ক। তো এইখানে কিন্তু অঙ্ক আছে 4টা, তার মানে এই 5 যোগ হবে এই 8-এর সাথে, এই মানে 5 নম্বর অঙ্কগুলো এখন যোগ করতেছে আর কি। তো 8 আর 5 যোগ করলে হয় 13, 13 আর 7 কত হয় 20, 20-এর 0 হাতে আছে আমার 2। এরপরে দেখো 6 নম্বর অঙ্ক যোগ করো। তো এইখানে 6 নম্বর অঙ্ক নাই, এখানে নাই, এখানে নাই, এইখানে আছে। তো হাতের 2 আর এই 4 কত হবে 6। তো এটাই হচ্ছে তোমার উত্তর। তো এখানে খেয়াল করো এই অঙ্কগুলো একটু একদম ক্লোজলি লেখা হয়ে গেছে। তো ক্লোজলি লেখার কারণ হচ্ছে এখানে তোমার ফাঁকা নাই, মানে এই কাছাকাছি লেখা তো অঙ্কগুলো এই কারণে ক্লোজ হয়ে গেছে। তো তোমরা অবশ্যই যখন খাতায় লিখে করবে অঙ্কগুলো একটু ফাঁকা ফাঁকা রাখবা। তো এখন এটাও যদি আমরা যোগ করি, দেখো এই 9 আর 7 যোগ করলে হবে কত 16, 16 আর 9 হচ্ছে 25, 25 আর 1 26, 26-এর কত হয় 6, সেই 9 বরাবর। এইখানে যে লাইন তুমি যোগ করবা, যোগ করার পরে যে মানটা পাবা সেটা ওই লাইন বরাবরই লিখতে হবে, ডানে বা বামে লেখা যাবে না। এরপরে দেখো আমরা এই 16 যে লিখলাম, 26-এর যে 6 লিখলাম, হাতে আছে কত 2, 2 আর 9 কত 11, 11 আর 2 13, 13 আর 9 কত 13 আর 9 হচ্ছে 22, 22 আর 0 যোগ করলে 22। তো 22-এর কত বসবে 2। তো 22-এর 2 হাতে আছে কত 2, 2 আর 9 হচ্ছে 11, 11 আর 3 হচ্ছে 14, 14 আর 2 16, 16 আর 9 হচ্ছে 25, 25-এর কত 5 বসে, হাতে আছে কত 2, 2। দেখো এখন 4 নম্বর অঙ্ক কিন্তু এখানে নাই, তার মানে এই সংখ্যাটা বাদ যাবে। এই সংখ্যার ভিতরে 4 নম্বর অঙ্ক হচ্ছে 0, তো হাতের 2 আর 0 যোগ করলে 2, 2 আর 8 হচ্ছে 10, 10 আর 4 কত 14, 14-র কত বসে 4, 14-র 4 বসালাম। হাতে আছে কত 1, 1 আর 6 হচ্ছে 7, 7 আর 3 হচ্ছে 10, 10 আর 3 কত 13, 13-র কত বসবে 3, 13-র 3 হাতে আছে আমার কত 1, 1 এই যে 6 নম্বর অঙ্কের সাথে যোগ হবে। তো এইখানে 6 নম্বর অঙ্ক না, এখানে না, এখানে নাই, এই 8-এর সাথে যোগ হবে। তো 8 আর 1 কত 9। তো এটাই হচ্ছে উত্তর।
এরপরে দেখো বিয়োগের ম্যাথ আছে। তো বিয়োগের ম্যাথগুলো দেখো, এই 6 থেকে 1 বিয়োগ করব, অথবা 1 আছে কত হলে 6 হবে। তো দেখো 1 আছে কত হলে 6 হবে, তো 1-এর পর থেকে আমি গণনা করে 6 পর্যন্ত যাব, দেখব কয় ঘর যায়। দেখো 1-এর পরে 2 3 4 5 6, কয় ঘর গেল 5। তার মানে এইখানে হবে কত 5। এই 6 থেকে যদি 1 বাদ দিই তাহলেও 5 পাবো, অথবা এইভাবে বলবো যে 1 আছে কত হলে 6 হবে, 5 হলে। 0 আছে কত হলে 1 হবে, অথবা 1 থেকে 0 বাদ দিলে কত থাকবে, 1ই থাকবে। কোনো সংখ্যা থেকে বা অঙ্ক থেকে যদি আমরা 0 বাদ দিই বা 0 যোগ করি তখন ওই অঙ্কই হয় বা ওই সংখ্যাই হয়। আবার দেখো এই 2 আছে কত হলে 0 হবে, এই উপরের অঙ্কটা এখন ছোট হয়ে গেল। যখনই উপরের অঙ্ক ছোট হবে তখন সেটার আগে মনে মনে 1 ধরবো। তার মানে 2 আছে কত হলে 0-এর আগে যদি 1 ধরি তাহলে হয়ে যায় 10। তো 2 আছে কত হলে 10 হবে, 8 হলে। হাতে আছে আমার কত 1। যখনই 10 বা তার চেয়ে বড় হবে তখন হাতে থাকবে এই 1 থাকবে হাতে, বাম পাশের অঙ্কটা। তো 2 আছে কত হলে 10 হবে, 8 হলে। হাতে আছে 1, সেই 1 যোগ হবে এই নিচের এই বাম পাশের অঙ্কের সাথে, মানে 8-এর সাথে। তো 8-এর সাথে 1 যোগ করলে হয় কত 9। তো দেখো এখানেও কিন্তু উপরে 9-এর চেয়ে ছোটো হয়ে যাচ্ছে 2। তার মানে এখানেও আমি তার আগে 1 ধরবো, তার মানে হয়ে যাবে 12। 2-এর আগে 1 দিলে হয় 12। তো 9 আছে কত হলে 12 হবে, 3 হইলে। হাতে আছে আমার কত 1, 1 আর 9 10। 10 আছে কত হলে, এটাও যেহেতু ছোট তার আগে 1 ধরলে 15 হয়। তো 10 আছে কত হলে 15 হবে, 5 হলে। হাতে আছে আমার 1, 1 আছে কত হলে 8 হবে, 7 হলে। দেখো এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো এই 4 আছে কত হলে 5 হবে, 1 হলে। 7 আছে কত হলে 10 হবে, 3 হলে। হাতে 1, 1 আর 2 3। 3 আছে কত হলে 11 হবে, 8 হলে। হাতে আছে কত আমার 1, 1 আর 3 4। 4 আছে কত হলে 5 হবে, 1 হলে। 6 আছে কত হলে 14 হবে, 8 হলে। হাতে 1, 1 আছে কত হলে 9 হবে, 8 হলে। দেখো এইখানে এই অঙ্কগুলো খুব কাছাকাছি দেওয়ার কারণে কিন্তু আমার এইখানে একটু জায়গা বেশি লেগে গেছে। এইখানে অ্যাকচুয়ালি 1 হবে এই 4-এর এই লাইন বরাবর, 3 হবে 7-এর লাইন বরাবর, 2 হবে 2-এর নিচে হবে তোমার এই যে এই 8, এটা হবে এই বরাবর, এটা এই বরাবর, এটা হবে এই বরাবর, এই যে এটা এইখানে এই 9 লাইন বরাবর এই 8। তো এটা হওয়ার কারণ কি, যে উপরের অঙ্কগুলো খুব কাছাকাছি হয়ে গেছে। তো খাতায় লিখে অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে লিখবে। তো এটাই হচ্ছে তোমার উত্তর এটা। তো এরপরে দেখো পাশাপাশি আবার যোগের কিছু ম্যাথ আছে, তো সেগুলো তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। দেখো এই পাশাপাশি যোগের ক্ষেত্রেও প্রথমে একক স্থানে অঙ্কগুলো যোগ করবো। দেখো একক স্থানে অঙ্ক বলতে প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্ক, যেমন 6, 6 আর 2 কত 8, 8 আর 2 কত 12, 12 আর 4 কত 16। তো 16-র কত বসবে, 16-র 6 বসবে এখানে। হাতে কত 1, 1 আর 5 6, 6 আর 0 যোগ করলে 6, 6 আর 1 7, 7 আর 0 যোগ করলে 7। তারপর দেখো 4 আর 7 যোগ করলে কত হবে 11, 11 আর 0 11, 11 আর 9 হচ্ছে 20, 20-এর কত 0। হাতে আছে আমার 2, 2 আর 1 3, 3 আর 7 10, 10 আর 7 17, 17 আর 1 কত 18, 18 আর 8। হাতে আছে আমার 1, 1 আর 0 1। এখানে দেখো 5 নম্বর অঙ্ক নাই, এখানে 5 নম্বর অঙ্কের সাথে কিন্তু যোগ করে যাচ্ছি। তার মানে দেখো এই যে 0 আর 1 যোগ করলে কত হলো 1, সেই 1 যোগ হবে এই 5-এর সাথে 6, 6 আর 7 কত, 6 আর 7 হবে 13। তো 13-র কত বসবে 3। হাতে আছে আমার 1, 1 আর 5 হচ্ছে 6। এখানে দেখো আর অঙ্ক নাই কত, তো 6 আর এই 3 যোগ করলে কত হবে 9। তো এটাই হচ্ছে উত্তর। তো এই পাশাপাশি যোগগুলো যখন করবো তখন অবশ্যই এই অঙ্কের উপরে এরকম একটা ছোট টান দেবা, তাহলে না, যদি টান না দেওয়া হয় তাহলে কিন্তু ভুল হবে অবশ্যই। তো এই কারণে টান দেবা, কারণ টান দিলে বোঝা যাবে যে কোন অঙ্কের সাথে কোন অঙ্ক তুমি যোগ করতেছো বা বিয়োগ করতেছো। যেমন এখানে দেখো 0 আছে কত হলে 4 হবে, 4 হলে। 9 আছে কত হলে, যেহেতু এটা ছোট তার মানে তার আগে 1 ধরবো, 9 আছে কত হলে 13 হবে, 4 হলে। হাতে আছে আমার কত 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে। হাতে আছে 1, 1 আর 5 6, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে। হাতে আছে আমার 1, 1 আছে কত হলে 6 হবে, 5 হলে। আর এই 7 নামাই দিলাম। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এরপরে দেখো আরও কিছু ম্যাথ আছে নিচে, 2 নম্বর ম্যাথটা খেয়াল করো। তো 2 নম্বর ম্যাথ দেখো যে মিনার কাছে এই 15,570 টাকা আছে। মিনার কাছে 15,570 টাকা আছে। তার বড় ভাই তাকে এই 2,200 টাকা দিল। তো যে টাকা মিনুর কাছে আগে ছিল সেটা তো আছেই, এর সাথে আবার তার বড় ভাই আরও 2,200 টাকা দিছে, তার মানে তার টাকা আরও বেড়ে গেছে।
তার মানে এই টাকার সাথে যদি এই টাকা যোগ করি তাহলে তার টোটাল টাকা বা মোট টাকার পরিমাণ পেয়ে যাব। এখন এই যে 2200 টাকা দেওয়ার পরে যে টাকা হলো তার থেকে আবার মিনু তার ছোট বোনকে 1685 টাকা দিল, তার মানে এই টাকাটা তার কমে গেল। তাহলে এই এখন তার কাছে কত টাকা রইল? তার মানে প্রথমে হচ্ছে এই 2200 টাকা দেওয়ার ফলে টাকা বাড়ছে, তার মানে যোগ করতে হবে। আর পরে যেটা তার ছোট বোনকে দিয়ে দিচ্ছে সেটা আবার বাদ দিতে হবে, মানে বিয়োগ করতে হবে। তার মানে এখানে আমরা এই যে 15,570, তো এই ম্যাথগুলো আসলে যে এখানে যে অন্যভাবে করা যায় লিখে, তো এখানে আবার খালি ঘর দেওয়া আছে, খালি ঘরের যথাযথ সংখ্যা বসাতে হবে, বসিয়ে আমরা এই ম্যাথগুলো করে ফেলবো। তবে যদি লিখেও করা যায়, মানে লিখেও করতে বলে সে লিখেও করা যাবে, যদি খালি ঘর না দিত তখন আমরা লিখে করতাম। তো দেখো এখানে 2 নম্বরে তাহলে আমরা প্রথম খালি ঘরে এই তার মিনুর যে আগের যে টাকা ছিল সেটা লিখলাম, এরপরে তার বড় ভাই তাকে যে 2200 টাকা দিতে সেটা এই টাকার সাথে যোগ করব, তার মানে এই খালি ঘরে বসবে যোগ, এখানে হবে 2200। তো এই টাকা দেওয়ার ফলে তার মোট টাকা কত হবে, সমান চিহ্ন দিয়ে এই দুইটা যোগ করব, যেমন 0 আর 0 যোগ করলে কত হবে 0, 0 আর 7 যোগ করলে কত হবে 7, 2 আর 5 যোগ করলে 7, এই 2 আর 5 যোগ করলে 7 আর এই 1, তার মানে তার কাছে 17,770 টাকা হলো এই 2200 টাকা দেওয়ার ফলে। এখন এই টাকা থেকে সে, এটা হচ্ছে তার মোট টাকা, এই টাকা থেকে তার ছোটো বোনকে 1685 টাকা দিয়ে দেবে, তার মানে এই টাকা থেকে 1685 বিয়োগ করব 17,770 টাকা থেকে। এখন এখানে দেবো কি বিয়োগ, কত বিয়োগ 1600 বা 1685, তো 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আছে আমার 1, 1 আর 8 9, 9 আছে কত হলে 17 হবে, 9 আছে কত হলে 17 হবে, তো 8 হইলে হাতে আছে আমার 1, 1 আর 6 কত 7, 7 সাথে মিলে গেল 0, 1 আছে কত হলে 7 হবে 6 হলে, আর এই 1 এখানে নামাই দিলাম, কারণ এখানে তো আর কোনো অঙ্ক নাই, তার মানে 16,085 টাকা তার কাছে এই রইল। তো এখানে লিখবো যে 16,085 টাকা রইল, এটাই কিন্তু তোমার এই ম্যাথের উত্তর বা অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে দেখো 3 নম্বর ম্যাথটা দেখো, 3 নম্বর ম্যাথে আছে যে রনি সাহেবের পুকুরে এই 925টি মাছের পোনা ছাড়া হলো, 925টি মাছের পোনা ছাড়া হলো। তো রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে 120টি কম এবং রেজা সাহেবের পুকুরে 187টি বেশি মাছের পোনা ছাড়া হলো। তাদের 3 জনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো? 3 জন বলতে এই রনি সাহেব, তারপর আছে কি রাকিব সাহেব এবং রেজা সাহেব, এই 3 জনের পুকুরে মোট কতগুলি মাছের পোনা ছাড়া হলো সেটা বের করতে বলছে। তো এখানে প্রথমে রনি সাহেবের পুকুরের মাছের পোনা কিন্তু দিয়েই দিছে 925, বাদ বাকি এই রাকিব সাহেব আর রেজা সাহেবের পুকুরের সরাসরি মাছের সংখ্যাটা দেয়া নাই, কিন্তু এই রনি সাহেবের সাথে একটা তুলনামূলক দেয়া আছে, মানে তুলনামূলক উত্তর দেয়া আছে। সেটা কত দেখো, এই রাকিব সাহেবের পুকুরে আছে রনি সাহেবের চেয়ে 120টি কম। তো 120টি কম মানে এই 925 থেকে 120 যদি বাদ দিই তাহলে যে কয়টা পোনা পাবো, মাছের পোনা পাবো, সেটাই থাকবে রাকিব সাহেবের পুকুরে। তার মানে এইখানে আমরা এই যে প্রথম যে খালি ঘর এখানে লিখবো 925, এর থেকে বিয়োগ করব কত 120। তো দেখো এখানে 3 অঙ্ক, তো এখানেও 3 অঙ্ক, এই বরাবরই লিখবো 120। এটা কি করব আমরা বিয়োগ করব, বিয়োগ করলে এখানে যে মাছের পোনাটা পাবো সেটা কার, সেটা হচ্ছে রাকিবের। তার মানে এটা আমি লিখে দিই, এটা হচ্ছে রাকিব, আমার মনে রাখার জন্য এখানে রেখে দিলাম যে এটা হচ্ছে রাকিব সাহেবের মাছের পোনার পরিমাণ। তো এখন যদি বিয়োগ করি 0 আছে কত হলে 5 হবে, 5 হলে হাতে নাই কিছু, 2 এ 2 মিলে গেল 0, 1 আছে কত হলে 9 হবে 8 হলে। তার মানে দেখো এখানে আমি কয়টা পোনা পেলাম, মাছের পোনা পেলাম 805। দেখো রনি সাহেবের কিন্তু দেয় আছে 925, রাকিব সাহেবের পেলাম 805। এখন আমরা বের করব কার, রেজা সাহেবের। তো রেজা সাহেবের পুকুরে আবার এই রনির তুলনায় 187টা মাছের পোনা বেশি ছাড়া হলো।
এই যে এখানে কিন্তু দেওয়া আছে রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে এতটি কম, আর রেজা সাহেবের পুকুরে 187টি বেশি মাছের পোনা ছাড়া হলো। তো বেশি কার থেকে? রনি সাহেবের থেকে। তার মানে রনির আছে 925, এর সাথে যদি 187 যোগ করি তাহলে আমরা রেজা সাহেবের পুকুরে মাছের সংখ্যা পেয়ে যাব। তার মানে এখানে আমরা যোগ করব 925, এর সাথে যোগ করব 187। এটা কি করব? যোগ করব। যোগ করলে এখন যেটা পাবো এটা কার? এটা হচ্ছে রেজা সাহেবের পুকুরে মাছের পোনা। তো যোগ করি, দেখো 7 আর 5 কত? 7 5 12, 2 হাতে আমার 1, 1 আর 8 হচ্ছে 9, 9 আর 2 হচ্ছে 11, 1 হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 9 হচ্ছে কত? 11। তার মানে তার হলে 1112টি মাছের পোনা। এটা হচ্ছে রেজা সাহেবের। এখন তাদের 3 জনের পুকুরের মাছের মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো। তার মানে এখানে আমরা এই রনি, রেজা, রাকিব এদের সংখ্যা যদি যোগ করে দিই মাছের পোনা, তাহলে 3 জনের মোট মাছের পোনা পাওয়া যাবে। তার মানে প্রথমে রনির কত আছে? 925, এর সাথে যোগ করব হচ্ছে এই রাকিবের কত? 805, এর সাথে হচ্ছে রেজার কত আছে? 1100, মানে 1112টি। তো দেখো এইগুলো হচ্ছে 3 অঙ্কের সংখ্যা, এই 3 অঙ্কের নিচে এই 3 অঙ্ক লিখলাম, আর এখানে 4 অঙ্ক আছে। তার মানে আমরা ডান দিক থেকে মিলিয়ে আসবো। দেখো এই 2, তারপরে 1, তারপরে 1, এই যে 1। দেখো এই একটা এই পাশে বাড়তে হবে না, এই বাম পাশে বাড়তে হবে। তার মানে 1112, এটা কি 3 জনেরটা আমরা যোগ করব। যোগ করলে দেখো 2 আর 5 7, 7 5 12, 2 হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 আর 2 কত? 4, 1 আর 8 9, 9 9 কত? 18, 8 হাতে আছে 1, 1 আর 1 2। তার মানে মোট মাছের পোনা ছাড়া হলো 2842টি। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো আরেকটা প্রশ্ন আছে যে ফাতিমা 175 টাকা দিয়ে একটি পেন্সিলের বক্স এবং এই 40 টাকা দিয়ে কলম কিনে দোকানদারকে 500 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? তাহলে সে ফাতিমা 175 টাকা দিয়ে একটি পেন্সিল বক্স আর 40 টাকা দিয়ে কলম কিনলে, তো এই 2টা টাকা সে বাজার করছে বা খরচ করছে। তো এই 2টা আমরা যোগ করব। যোগ করে যে টাকাটা পাবো, এই দোকানদারকে সে যে 500 টাকা দিল, এই 500 টাকা থেকে এই 2টা টাকা যোগ করে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে যে টাকা থাকবে সেটাই দোকানদার তাকে ফেরত দেবে। তার মানে প্রথম যে খালি ঘরগুলো আছে এখানে আমরা এই 175 এর সাথে যোগ করব কত? 40। দেখো এই 3 অঙ্ক এই ডান দিক থেকে আমরা মিলিয়ে, নিচের যে 2 অঙ্ক এই ডান দিক থেকে মিলিয়ে লিখলাম। এই 2টা আমরা যোগ করলে সে মোট যে কত টাকার দোকান থেকে বাজার করলো সেটা আমরা পেয়ে যাব। দেখো 0 আর 5 যোগ করলে কত হবে? 5, 4 আর 7 কত? 11, 1 হাতে আমার 1, 1 আর 1 2, 215 টাকা সে দোকান থেকে বাজার করছে। এখন সে দোকানদারকে দিছে কত টাকা? 500 টাকা। তো 500 টাকা থেকে যদি আমরা এই 215 টাকা আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা দোকানদার কত টাকা ফেরত দিবে সেটা আমরা পেয়ে যাব। তো এটা করব কি? বিয়োগ করব। তো এখন দেখো 5 আছে কত হলে 10 হবে? 5 হইলে হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে? 8 হইলে হাতে আছে আমার 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 5 হবে? 2 হলে। তার মানে 285 টাকা দোকানদার তাকে ফেরত দিবে। তো এটাই হচ্ছে তোমার এই 4 নম্বর ম্যাথের উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 38 পৃষ্ঠার যতগুলো ম্যাথ ছিল সবগুলো ম্যাথই তোমাদেরকে যেহেতু সমাধান করে দিলাম, তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাব, বা 39 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।